সকালবেলা আজকে আবারও ভর্তা ভাত। শুধু ভর্তা ভাত বললে ভুল হবে, ভর্তা ভাতের সাথে আজকে অন্য তরকারিও আছে। তো এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কিন্তু আমি বেশি পছন্দ করি, সেই জন্য বাজার থেকে মিষ্টি কুমড়া আনলে আগে আমি একটু ভর্তা করে খাবো, তারপরে অনেক অন্য তরকারি রান্না করে দিব। তো এই যে ভাতের ভিতরে দিছিলাম, সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আর এদিকে বেশি করে পেঁয়াজ আর মরিচতে ভর্তা করতে লাগা করেছি। আর এই যে গরম গরম ভাত, এই জায়গাটা আছে রাতের পান্তা ভাত। আজকে বাড়িতে একটা লেবার আছে। এই জায়গাটা আছে যে ডাল, আলু, কাঠুয়া ডাঁটার চচ্চড়ি। আর এই জায়গাটা আছে পেঁয়াজ, আলু, মাছ দিয়ে ঝোল করেছি। তো দেখি এবার তেল দিই, ঝাল ঝাল করে ভর্তা বানাবো। ওই ছোট বোতলটা দাও। এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। অনেকে আবার বলবেন যে মাখানা দেখে ঘিন্না লাগিতে, তা আচ্ছা ভর্তা করলে ভর্তাটা মাখায় কিভাবে একটু আপনারা বলে দিবেন। যেটা ব্লেন্ডারে করা ভর্তা সেটা ব্লেন্ডারে করি, যেটা পাটায় বাটা সেটা পাটায় বাটি। আর এগুলো তো হাতে মাখানোই ভর্তা, তো এভাবেই তো মাখাতে হবে। কিভাবে মাখাই? অনেকে এসে আবার কমেন্টস বক্সে এরকম কমেন্টস করেন যে মাখানো দেখে রুচি হারায় যাচ্ছে। ভর্তাটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে। আর আজকে আমি পান্তা ভাত দেয়া এই ভর্তা দিয়ে খাবো। এই যে আব্বু আমার সাথে পান্তা খাবে? এই যে পান্তা ভাত নিয়ে নিছি, তার সাথে একটা এই যে আবার মরিচ আর লবণ তো আছেই। দিকে আব্বা খাবেন? আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও খাবে। বিসমিল্লাহ। এই তো ভদ্র বাবা। একটু করে ভর্তা নিব, একটু করে ভাত নিব। মাশাআল্লাহ, আমার ছেলেটাও আমার সাথে পান্তা ভাত খাচ্ছে। তো আমার মতো আপনারা কে কে ভাবে পান্তা ভাত খান? আর পান্তা ভাত অনেকে হয়তো পছন্দ করে, আর ভর্তা দিয়ে তো সবাই পছন্দ করবে। তো আমার কাঁচা মরিচও আছে, কিন্তু আমি শুকনো মরিচ দেখাচ্ছি। শুকনো মরিচের গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।